গায়ে কি জোর নেই নাকি? ভালো করে ম্যাসাজ করো। হ্যাঁ সোনা, ভালোভাবেই তো করছি। ও মাই গড, শাশুড়ি আসছে। কই দেখি তো। সর্বনাশ, সত্যিই তো শাশুড়ি মা আসছে। এই তুমি চুপ করে গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ো। আরে আরে, এটা তুমি কি করছো? তোমাকে দিয়ে কাজ করাচ্ছি জানলে শাশুড়ি মা আমাকে মেরেই ফেলবে। এবার ঘুমাও তো দেখি। নাও এই হাঁসটাকে জড়িয়ে ধরে ঘুমাও। এ বাবা, শাশুড়ি মা যদি এসে দেখে ঘরদোরের এই অবস্থা তাহলে কি ভাববে? ভাববে আমি সারাদিন কোনো কাজই করি না, শুধু বসে বসে খাই আর টিভি দেখি। এমনি শাশুড়ি মা আমার সবসময় নিন্দা করে, তারপর যদি এসে দেখে ঘরদোরের এই অবস্থা তাহলে ভাববে কার সাথে ছেলে বিয়ে দিয়েছি। একটা ছেলের বউ হলে যা হয়, যত চাপ আমার উপর। একটু কিছু ভুল হলেই শাশুড়ি মা খুঁত তোলে। আবার ওনাকে কিছু বলাও যাবে না, কিছু বললেই বলবে মুখে মুখে চোপা করছে। আমার বরটাও না একটা ক্যাবলা, মায়ের কোনো দোষ দেখতে পায় না, যত দোষ সব বউয়ের। শাশুড়ি মাটা পারেও বটে। তুই যে আমাদের বাড়ি আসছিস সেটা আগের থেকে তো জানাতে হবে। দুম করে চলে এলো। এখন যে আমি কিভাবে যে কি করব, আমার তো মনে ইচ্ছা করে কিছু না বলে আসছে, যাতে এসে দেখতে পায় আমি কি করছি। নাহলে তো আগেই ফোন করে জানিয়ে দিত। শাশুড়ি মাটা খুব চালাক। যাই, শাশুড়ির জন্য তাড়াতাড়ি গিয়ে কিছু রান্না করে ফেলি। শাশুড়ি মা স্যুপ খেতে খুব পছন্দ করে, ওনার জন্য স্যুপ বানিয়ে ফেলি। এই তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর ঘর দৌড়ও সব পরিষ্কার হয়ে গেছে। এবার দেখা যাক শাশুড়ি মা এসে কি খুঁত তোলে। বন্ধুরা, তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও আর তোমাদের বয়স কত কমেন্টে লিখে জানাও।